খাবার গিলতে গেলে মনে হয় যে গিলতে পারছি না, কিছু একটা আটকে আছে। এই যে সমস্যাটি, এটি হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স। আমাদের পাকস্থলীতে অ্যাসিড থাকে আমাদের খাবার পরিপাকের জন্য। এই অ্যাসিড যদি কোনো কারণে রিফ্লাক্স হয়ে খাদ্য নালীর দিকে চলে আসে, ইসোফ্যাগাসে চলে আসে, এটি হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স। আমরা বলে থাকি গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জার্ড। যারা অনেক বেশি ওয়েট ক্যারি করে, যাদের বডি ওয়েট অনেক বেশি, তাদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে অবেস পার্সনদের। যাদের সিগারেট খাওয়ার অভ্যাস আছে, যারা পানি কম খায়, অন্যান্য যারা নেশা জাতীয় দ্রব্য পান করে, তাদের ক্ষেত্রে এই জাতীয় সমস্যা হতে পারে। এছাড়াও প্রেগনেন্সিতে কিন্তু জার্ড একটি কমন সমস্যা। যত প্রেগনেন্সি ডিউরেশন বাড়তে থাকে এবং বেবির ওয়েট বাড়তে থাকে, তত কিন্তু চিত হয়ে শোয়ার কারণে এই জার্ড হতে পারে। আরও একটি কারণে জার্ড হতে পারে, সেটি হচ্ছে হায়াটাস হার্নিয়া। আমাদের বুক এবং পেটের মাঝখানে একটি পার্টিশন থাকে, ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের মাঝখানে ছিদ্র থাকে, সেটি দিয়ে পাকস্থলী এবং খাদ্যনালী কানেক্টেড। এই যে ছিদ্র, এর পাশ দিয়ে যদি পাকস্থলীর কোনো অংশ উপর দিকে উঠে আসে, তাহলে এটিকে বলা হয় হায়াটাস হার্নিয়া। এটি হলেও কিন্তু এই জার্ড সমস্যাটি হতে পারে। রোগী বলবে যে আমার পেট ভরা ভরা লাগে, আমার বুক জ্বালা পোড়া হয়, বুকে ব্যথা হতে পারে। এরপরে যে সমস্যা হতে পারে যে গলার মধ্যে একটু টক জাতীয় টেস্ট আসতে পারে এবং ঢেকুর আসতে পারে। তার সাথে স্টমাকের যে কন্টেন্ট, সে খাবারগুলোও কিন্তু চলে আসতে পারে। অনেক ক্ষেত্রে যদি অ্যাসিড রিফ্লাক্স বেশি হয়, সেক্ষেত্রে থেকে কিন্তু নিউমোনিয়ার মতো সমস্যাও হতে পারে, যদি অ্যাসিড রিফ্লাক্সের কারণে সেগুলা শ্বাসনালীতে চলে যায়। আপার জিআইটি এন্ডোস্কোপি করে অনেক সময় ইসোফ্যাজাইটিস পাওয়া যেতে পারে, ফুড কন্টেন্ট পাওয়া যেতে পারে ইসোফ্যাগাসে, হায়াটাস হার্নিয়া থাকতে পারে, এটিও দেখা যেতে পারে। নিউমোনিয়ার মতো কিন্তু কমপ্লিকেশন হতে পারে যদি জার্ড হয় এবং সেই খাবারগুলো যদি ফুড কন্টেন্টগুলো যদি শ্বাসনালীতে যায়, তাহলে কিন্তু নিউমোনিয়ার মতো কমপ্লিকেশন হতে পারে। যদি রিপিটেডলি অ্যাসিড রিফ্লাক্স হয়, তাহলে কিন্তু ইসোফ্যাগাস বা খাদ্যনালীর যে ভেতরের মিউকোসা, এই মিউকোসা ইনজুরি হয়ে এখানে কিন্তু আলসার হতে পারে, ইসোফ্যাজাইটিস হতে পারে। যদি কেউ অবেস পারসন থাকেন, তার হাইটের তুলনায় ওয়েট অনেক বেশি, বিএমআই অনেক বেশি, তাহলে অবশ্যই তাকে একটা আইডিয়াল বডি ওয়েট মেনটেন করতে হবে। তার হাইট অনুযায়ী, তার বিএমআই অনুযায়ী যতটুকু তার ওয়েট থাকা উচিত, ততটুকু ওয়েট তাকে করতে হবে। ভারী খাবার রাত্রিবেলা খাওয়া যাবে না, অনেক রাতে খাবার খাওয়া যাবে না। রাতের খাবারটা 8টা 9টা 10টার মধ্যে শেষ করতে হবে। অনেক স্পাইসি খাবার, অতিরিক্ত তেল মশলা ঝালযুক্ত খাবার খাওয়া যাবে না। পর্যাপ্ত পানি পান করতে হবে। একজন অ্যাডাল্ট পার্সনের সারাদিনে কমপক্ষে 2 লিটার পানি পান করতে হবে। আবার যদি অতিরিক্ত গরম পড়ে বা অতিরিক্ত ভারী কাজ করে, বাইরে বেশি কাজ করে, সেক্ষেত্রে সোয়েটিং যদি বেশি হয়, তাহলে পানি খাওয়ার পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে। ঘুমানোর সময় একটু উঁচু বালিশে, নরম বালিশে ঘুমাতে হবে এবং একদিকে কাত হয়ে ঘুমাতে হবে। খাওয়ার পর সাথে সাথে শোয়া যাবে না। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বসে থাকা বা দাঁড়িয়ে থাকার কোনো কাজ করবেন। খাওয়ার পর সাথে সাথে বিছানায় শুয়ে পড়বেন না। এই নিয়মকানুনগুলো ফলো করলে জার্ড থেকে মুক্তি পাওয়া সম্ভব। একটু দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে থাকে, বিভিন্ন ধরনের পিপিআই পাওয়া যায়। অনেক ক্ষেত্রে যদি ভমিটিং টেন্ডেন্সি থাকে রোগীর, যে মাঝে মাঝে বমি ভাব হয় বা বমি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বমি বন্ধ করার ওষুধও দিয়ে থাকি। এই চিকিৎসাগুলো দিয়ে সাধারণত রোগী ভালো হয়ে যায়, সার্জারি পর্যন্ত যেতে হয় না। তারপরে যদি কারো দেখা যায় যে স্পেসিফিক কোনো কজ খুঁজে পাওয়া যায়, যে হায়াটাস হার্নিয়া আছে বা ইসোফেগাস স্ট্রিকচার হয়ে গেছে, তাহলে তো সেগুলোর সার্জিক্যাল ট্রিটমেন্ট নিতে হবে।